অস্ট্রেলিয়াকে দোষ দেওয়া যায় না, ইংল্যান্ডের প্রতি তাদের ক্রিকেট অঙ্গন কোনো দয়ামায়া দেখায়নি। পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে গত শনিবার 2 দিনের মধ্যে 8 উইকেটে হারে ইংল্যান্ড। তারপর ইংল্যান্ডকে নিয়ে ঠাট্টা মশকরা হয়েছে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমে। হাস্যরসাত্মক নির্মম সমালোচনাই করা হয়েছে ইংল্যান্ডের প্রতি। ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয় 1882 সালে। ওভালে সেই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের হারের পর লন্ডনের তরুণ সাংবাদিক রেজিনাল্ড শার্লি ব্রুকস পরদিন স্পোর্টিং টাইমসে ব্যঙ্গ করে লিখেছিলেন, ইংলিশ ক্রিকেটের শেষকৃত্য। লেখার নিচে বিশেষ দ্রষ্টব্যে ব্রুকস লিখেছিলেন, শবদেহ দাহ করে ছাই নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়ায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে, পার্থে জয়ের পর অস্ট্রেলিয়ান সংবাদপত্র দ্য অস্ট্রেলিয়ান 143 বছর আগে স্পোর্টিং টাইমসের ব্যঙ্গের অনুকরণে বাসবলের শেষকৃত্য প্রকাশ করেছে। কোচ ব্রেন্ডন ম্যাককালম ও অধিনায়ক বেন স্টোকসের অধীনে ইংল্যান্ডের আক্রমণাত্মক খেলার ধরনকে বাসবল বলা হয়। দ্য অস্ট্রেলিয়ান সংবাদপত্র বাসবলের ব্যঙ্গাত্মক শোকবার্তায় লিখেছে, বাসবলের স্নেহপূর্ণ স্মরণে, যা 2025 সালের 22 নভেম্বর পার্থ স্টেডিয়ামে পরলোক গমন করেছে। গভীর শোক জানাচ্ছে অসংখ্য বন্ধু স্বজন এবং তৃতীয় দিনের টিকিট কিনেছিলেন যারা। শান্তিতে ঘুমাও। বিশেষ দ্রষ্টব্য, শবদেহ দাহ করা হবে এবং ছাইভস্য প্রথম ফ্লাইটে হিথ্রোয়ে পাঠানো হবে। সংবাদপত্রটিতে আরও লেখা হয়, এখন ইংল্যান্ড কি করবে? বাসবল নিজের ফাঁদেই নিজে আটকেছে, হেরেছে নিজেদের খেলাতেই। বাসবল নিয়ে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা চোখ ফিরিয়ে নেয়, কারণ চিরকাল অস্ট্রেলিয়া যেভাবে খেলেছে এটা সেভাবেই খেলারই চেষ্টা। আক্রমণাত্মক হবে জয়ের পিছু ছোঁয়া। অস্ট্রেলিয়ার ইংল্যান্ড আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে বাসবলের জন্ম দেওয়া হয়েছিল, কিন্তু প্রথম টেস্টে তারা এর আগে কখনো এত দ্রুত হারেনি। একই প্রতিবেদনে অন্য জায়গায় প্রতিবেদক উইল সোয়ান্টন ট্র্যাভিস হেডের ভূয়সী প্রশংসা করেন। ইংল্যান্ডের 205 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 83 বলে 123 রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন হেড। এই পথে 69 বলে তুলে নেন সেঞ্চুরি। সোয়ান্টন তাকে নিয়ে প্রতিবেদনে লেখেন, আমার মাথা ঘুরছে, পেট ব্যথা করছে, অতিরিক্ত হাসিতে পেশি ফেটে যাওয়ার দশা, একটুও ঘুমায়নি। বাসবল অনেকটাই বোকামি, পরিস্থিতি কিংবা পিচ বুঝতে পারে না। এটা অনেকটা বোকার ভাবনা, যেভাবে উচ্চস্বরে কথা বলা দারুণ ব্যাপার। দারুণ বার্তাটা হলো ট্রাভি বল 1, বোজো বল 0। অস্ট্রেলিয়ান সংবাদপত্র ওয়েস্ট অস্ট্রেলিয়ান সামনের পাতায় হেড এবং তার স্ত্রী ও সন্তানের বড় ছবি ছাপিয়ে শিরোনাম করেছে, ইংল্যান্ডস ড্যাডি। অ্যাডিলেড সংবাদপত্র দ্য অ্যাডভার্টাইজার সাময়িকভাবে তাদের নাম পাল্টে ফেলে দ্য ট্রাভার্টাইজার। অ্যাডিলেড ওভালের বাইরে হেডের একটি ভাস্কর্য স্থাপনের দাবিও তুলেছে সংবাদপত্রটি। পার্থ টেস্ট 847 বল স্থায়ী হয়েছে। 1888 সালের পর অ্যাশেজের যা সবচেয়ে কম বলের ম্যাচ। 2 দিনের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখেও পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান সংবাদ সংস্থা এএপির খবরে বলা হয়, অস্ট্রেলিয়া ইংল্যান্ড পার্থ টেস্টে তৃতীয় ও চতুর্থ দিনে শুধু টিকিট বিক্রি থেকেই $30 লাখ বেশি আয় হওয়ার কথা, কিন্তু 2 দিনের মধ্যেই টেস্ট শেষ হয়ে যাওয়ায় 30 লাখ অস্ট্রেলিয়ান ডলারের বেশি ক্ষতি হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য এজ এক অস্ট্রেলিয়ান সমর্থকের সঙ্গে কথা বলেছে এ নিয়ে। সেই সমর্থক জার্মানি থেকে উড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। বাবার সঙ্গে পার্থ টেস্টের তৃতীয় দিনের খেলা দেখার ইচ্ছা ছিল তার। বাবার বসবাস সিডনিতে। পার্থের অপটা স্টেডিয়ামের পাশে এক পানশালায় বাবা ও ছেলের সাক্ষাৎ হয় টেস্টের দ্বিতীয় দিনে। তৃতীয় দিনের খেলা দেখার সুযোগ না পাওয়ায় অ্যালেক্স আর্লি নামে সেই সমর্থক সংবাদ মাধ্যমটিকে বলেন, আমি জার্মানিতে ফিরে যাব টেস্ট ক্রিকেটের একটা বল না দেখেই। অপটা স্টেডিয়াম থেকে আইরিশ পানশালাটি 5 মিনিটের পথ। সেখানে বসে অস্ট্রেলিয়ার জয় দেখা একটু অদ্ভুতই। পানশালার জানলা দিয়ে স্টেডিয়াম দেখা যায়। ব্রিসবেনে আগামী 4 ডিসেম্বর দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।